কোনো কি করে? গেমিং তালহা আমার স্বামী, যে ব্যক্তি এই ব্যাপারে কোনো কি কি করিবে, শয়তানি করিবে, সে মন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করিবে, পরিণতিতে সে নমরুদের মতো ধ্বংস হবে। এই সাইনবোর্ড যে ব্যক্তি নষ্ট করিবে সে খুবই ক্ষতিগ্রস্ত হবে। এটা চিনা চিনা লাগে মেয়েটারে। আমাদের পরিয়াপা। আ আ আ तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी রাজি কে চুনায়া। আ বলুন তো আমার মাথার উপরে কি আছে? তালহা ডিমিং। ভাই গেমিং পর্যন্ত ঠিক ছিল, তোরা গেমিং উইথ তালহা হিসেবে একটা তালহা গেমিং বানাইছিস, মানলাম আমি। গেমিং তো আবার ডিমিং। আমি কিছু কিছু বলতাম না, আজকে মাথাটা খুবই ঠান্ডা। আপনার দুই এই যে কি ছাড়িছে দেখি, 90s স্ক্রিন, 90 সালের স্ক্রিন কেমন ছিল চলো দেখে আসি। কেন হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন, যেমন হোক তেমন হোক। আমার মনের কথাগুলা মনে করেন যে খালি একখান বউ হলি লাগাই দিলে ভালো হতো। কাম যে করব মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইলো না চাচা। সঠিক চঞ্চল ভাইজান, সঠিক। এটা আমার মনের কথা। খুবই কাম কাজ দুঃখ করবো, ঘরে বউ থাকবে, মাঝে মাঝে ডাক দেবো, জান ভালো আছো? তাহলে আর আজকে লাইভে Bye. দেরি হতো না। লাইভেও দেরি হতো না। ওটির উপরে অ্যালার্ম আছে নাকি? অ্যালার্ম আছে নাকি? এই দেখো চুদলিং পং। মাফ কর ভাই, মাফ কি কোনোভাবে করা দেয় না? তোরা এইগুলো করিস, কি মজা পাই এরা, আমার মাথায় ঢোয়ে না। এই দেখো দেখো কোন কোন কি বানাইছে তো। এই গুয়ামাইছে আমার আহ! 3.5 এটা সব স্বপ্ন তুমি বানাইছো? ভাই ও এরা তো আমাদের পিপল গেমিং বিডি বানাইছে, পিপল গেমিং বিডি করছে কি? 2.5 সোনার মাথা গেছে মোমিন সিং। সোনার মাথা গেছে মোমিন। হ্যাঁ ও দাদি, ও দাদি দেখে যাও দেখা দাও আমার টর্চলাইটের ব্যাটারি পাল্টাইলো। শেষ পর্যন্ত আমারও ও এ করিছে কি? ভাই সমস্যা নাই ভাই, ব্যথা লাগবে না, একটু খালি পিঁপড়াই কামড়াবে না। বিরাট পিঁপড়াই কামড় দিয়েছিল, মনে আছে আমার। পিঁপড়াই কামড় দিয়েছিল আমারে, বুঝতেছো? পিঁপড়াই কামড় দিয়েছিল, খুব জানি। লেটস গো। এটা কি 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 কইছিলাম রে আমি? আমো তো বুদা গরম আছে ওই গাইস গাইছিল মনে ওই রুমি দরদা মরদা দিয়ে তুই বুদ মারে বেড়াই কেন একা একা নিজে গুয়া নিজে মারিস, তেল লাগলে ওই যে ইসি আছে রান্না করে। ভয়েস রে কইছিলাম আমি, দেখ এরা এখনো পর্যন্ত বলে মনে রাখছে। 27 বছর সিঙ্গেল থাকার পরে বিয়ে করে বাসর করার পরে তালহা ভাইয়ের অবস্থা কি? দ্বিতীয় দিন বন্ধুর অবস্থা বাকিটাই কি? भाई साहब ये तो ज्यादा डार्क हो गया। এটা রিঅ্যাক্ট করা যাবে না। কুল বাবু কুল। হৃদয় মানে তুমি কখনোই যাবে না। আজও তোমার ভিডিও খুললে সেই আগের দিনের কথা মনে পড়ে। মনে হয় আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম। আমি তোমার একজন ছোট ফ্যান, মিস করি ভাই, অনেক মিস করি। নেক্সট কালকে তাহলে আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ কালকে তুমি বুঝতে পারবে আমি কি জিনিস আর কতটা রোমান্টিক। আচ্ছা তাই उफ কাছে তো আসো। আরে কিছু তো ভাই বলো। সঠিক বলছি যে সঠিক
তোমাদের ধান কাটা হয়ে গেছে? अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली ভাই यार এটা আমি রিলেট করতে পারি ভাই, বুঝছেন? এটা 100% সত্য যে সামনাসামনি কোনো মেয়ের সামনে দাঁড়ায় কথা বলতে গেলে কেমন কেমন অকওয়ার্ড টাইপের ফিল হয়। এই জন্যই তো প্রেম প্রীতি করি না, ভাল লাগে না। এটা আসলেই সত্য। সামনে যা যা দেখবেন, প্রতিদিনের হাসি, প্রতিটা গেমের মুহূর্ত, সবকিছু জড়িয়ে আছে তোমার সাথে তালা ভাই। ফ্রি ফায়ার শুধু একটা গেম ছিল না, এটা ছিল আমাদের একটা অনুভূতি। 12 তো বড় ফেলে 2025-এ এসে তুমি গেমটা ছেড়ে দিলে, কিন্তু সত্যি বলতে ভাই খালি अगर तुम अपना हौसला छोड़ोगे और रुक जाओगे तो वक्त तुम्हारा इंतजार नहीं करेगा, ना वक्त तुम्हें गले लगाएगा और ना तुम्हारे दुख में शामिल होगा। হ্যাঁ সঠিক। নেক্সট, প্রেমের প্রস্তাব রিজেক্ট করাতে যুবতীকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি। জাউরামির জন্য আমরাই সেরা। ইউটিউব বৃহস্পতিবার রাত 9টায় জাউরামির জন্য সেরা প্ল্যাটফর্ম। লাইভ স্ট্রিমে আইসে কি আমরা জাউরামি করি? কোনোভাবে কি লাইভ স্ট্রিমে আইসে শুধু জাউরামি করতেছি জাউরামি? এখানে আইসি একটু আগে একটা আমরা কমেন্ট করলো যে ভাই ফ্যামিলির সাথে বসে লাইভ স্ট্রিম দেখতেছি, ওকে ভাইয়া, এর জন্য আমরা ভদ্রভাবে এই জায়গায় লাইভ স্ট্রিমটাকে স্ট্রিম করতেছি ভদ্রভাবে, কোনো অকাম কুকাম কিছুই নাই, ভালো হয়ে গেছি। শুধু তোমাকে এলে হাই লাগবে জাউরামির জন্য আমরা আমি কি জাউরামি করতেছি? নো রুলস, नो रूल्स वाइटी, नो रूल्स वाइटी, लेट्स गो। पहले तेरे बड़े भाई की शादी होगी फिर तेरी होगी। अरे जब तक ये नहीं करेगा तब तक मैं भी ना करूंगा यार। चला लड़ूंगा मुंह में से। मम्मी यार करा करूं दो यार इसकी शादी। मुझे तो ये समझ नहीं आ रहा इस बेरोजगार को लड़की देगा कौन? मम्मी अगर हम बोल देना मैं आ ही जाऊं उनकी बहू, तुम साले फिर बाथरूम में झकमराते रहना। बोलना सीख ले, बोलना बड़ा हूं मैं तेरे से। तो कह रहा हूं साला 5 साल बड़ा है तू मेरे से। 30 साल की उम्र में एक लड़की सेट नहीं हुई तुझसे। तेरे चक्कर में चला होटलों में 6-6 रुपए महीने जा रहा है मेरा। हो रहा है तो मैं क्या कर लूं? आज जोड़ रहा हूँ यार भाई साहब। अरे भाई, अरे भाई, अरे भाई, लेट्स गो। ম্যাডাম নাম্বারটা হবে নাকি? বস্তির ছেলে কোথাকার, ম্যাডাম নাম্বারটা হবে নাকি? বেয়াদব ছেলে কোথাকার, তো কি কিছু আছে? তুই এবার প্রেম করতেছিস, যা বাসায় কি ললিপপ খা। বেয়াদব ছেলে কোথাকার, তো কি কিছু আছে? তুই এবার প্রেম করতেছিস, যা বাসায় কি ললিপপ খা। ভাই এক প্যাকেট নাফা ট্যাবলেট দিয়েন তো। লো ভাই দিচ্ছি ভাই। আবুরে কল দেবো এখনই, আমি বিয়ে করাই লাগবে আবার। দাঁড়ান, শেষ। আসসালামু আলাইকুম। এটা শুধু বলে ডেমো সেল, কি বানাইছে? কিরা বানাইছে দেই, নাম কি? এনএল মামুন। ভাই এই যে আমার একটু আগে যারা জাউরামতি করার কথা, আমি জাউরা কি জাউরা থাই রে, এনএল মামুন গেমিং ওই তো করেছে, ওই তো জাউরামতি সব সাজাই গুছাই সুন্দর করে বানাচ্ছে, এই যে মিলে মিলে। আমি জাউরামতি করলাম, আমি কিভাবে জাউরামতি করি? নাকি আমি যেটা করতেছি এটা ওকে জাউরামতি কয় নাকি স্বপ্ন? না না, তাহলে ঠিক আছে, গুড। আপনি কি তালহা? না আমি পনিষ্টা। আচ্ছা আপনার এইসব জাউরা ভিডিও কোথায় পাবো? প্রতি বৃহস্পতিবার রাত 9টায় গেমিং উইথ তালহা ইজ ব্যাক ইউটিউব চ্যানেলে। তাহলে চলেন আপনার কিছু জাউরা ভিডিও দেখে আসি, চলেন তাহলে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম, স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা চুদলিংপং লাইভ স্ট্রিমে। আল্লাহ ভাইরা এ কি আমরা কিনা ভাই, এগুলো করে কেন? এগুলো করে কেন? ভাই কি করে? সি লেটস গো। ঘটনা আহা, এই
এত ছোট এই ভিডিওটাই তো মিনিমাম 10 ঘন্টার দরকার ছিল। ভাল লাগছে, কত সুন্দর। স্বপ্ন যাও, তোমার পিছনেরটা বামেরটা তোমার। আচ্ছা বামেরটা আমার, ডানেরটা তোমার। ওর পিছনে আর একটা বসে রয়েছে দিয়েছি। উনি মুরব্বী, সি ভাই মুরব্বীর গায়ে এগুলো দেখলে শরীরের ভিতরে একটা কামড় দিয়ে ওঠে। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদাই, তবে প্রেম বা কোথায়, আর প্রেমই বা গুদ মারাইতে গেছে। কি রে হাই হাই বাইরার বাদ, তোরা ভিক্ষের ফইর পর্যন্ত বানাই দিছিস আমারে, শেষ পর্যন্ত ভিক্ষের ফইর। আর বাদ যা আছে কি, আর কি বাদ আছে? লেটস গো। নায়িকা পূজা না নাকি? দীর্ঘ বুবলি বুবলি ও সরি বুবলি 15 বছরে 5টা বা 10টা নয়, প্রেম করেছেন 103 জনের সঙ্গে, কিন্তু সব মিছে জীবন কথা। সঙ্গী করতে পারেনি কাউকেই। প্রেমে সেঞ্চুরি ছাগা খেয়ে মানসিক বিষণ্ণতায় ভেঙে পড়ে পরিবারের চাপে দুধ দিয়ে গোসল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্যর্থ প্রেমিক। সব মিছে কথা। 103টা সামাল দেওয়ার ক্ষমতা কি আমার আছে? আমার মনে হয় যদি 103টা বাদ দিলাম, একটা যদি থাকতো এখন আমি লাইভ স্ট্রিম করতাম, এনে বসে ফাউল টাইম ওয়েস্ট করতাম আমি। 103 বাদ একটা থাকলে আমি এনে লাইভ স্ট্রিম করতে আসি, পারিবার দুঃখ সামাল দিতে, তাই লাইভ স্ট্রিম করতে আসি। এরা তারপরে 103টা বলে প্রেম করি ভাই। যখন আমি ওর হাত ধরেছিলাম তখন ও খুব ছোট ছিল, কিন্তু মন ছিল পাকা। আর আমার পরিবার বলেছিল ছেলেটা পাগল হয়ে গেছে। আর ওর এই জায়গার বিসি অনুভূতি নিয়ে এই জিনিস বলে দেখা লাগে আমার এখন। এই জিনিসগুলো দেখার জন্যই তো আমি আমার ওয়াইফাই বিল দিচ্ছি প্রত্যেকদিন। হ্যাঁ, এই জিনিসগুলো দেখার জন্যই তো ওয়াইফাই বিল দিচ্ছি, অন্য কোনো কাজ তো আমার নাই। টাকাটা খরচ করেছি তো এইগুলোর জন্য না। বার কোনো কথা হলো, শয়তানে যখন আমারে লাড়ে, চলো কি ভিডিও। ও ভাই কোন লেভেলের দাবরা মতো ছোটবেলার ভিডিও ভাই। ও ভাই কোন লেভেলের দাবরা, ঠিক আছে। ও ভাই আমার ছোটবেলা এইসব ছিল না। আমার একটা বিয়ে করায় দেয়, ছোট দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমার করায় দেয়, নাহলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। আমার মনে হচ্ছে বিয়ে না করলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। ভাই করছে কি, জায়গাটা চিনা চিনা লাগতেছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও তুমি আমার কলিজাতে দাগ লাগাইয়া কি করলো জায়গা বলে। আমার শখ নাই ভাই। ব্রেকিং নিউজ, লাইভ ব্রেকিং নিউজ, চলো। গার্লস স্কুলের মেয়েদের দেখার জন্য সুপারি গাছে উঠেছিল বন্ধু। মেয়ে দেখা শেষে সুপারি গাছ থেকে নামার সময় সুপারি গাছে লাগানো পেরেকের সাথে আটকে গেল বন্ধুর দুটো সুপারি। পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করলো বন্ধুর দুটো ঝুলন্ত সুপারি। এগুলো শুনলে কাটা দেয়। চলো।
জীবনে বাল ছিড়তেছি আমি এখন টের পাইছি। টিকটক না করে, হ্যাঁ না ইন্সপায়ার করতেছি না কেউ রে বানানোর জন্য 19-20 সালের মতো, কিন্তু জীবনে বাল ছিড়তেছি আমি হেনে বসে পড়ে ফাও লাইভ স্ট্রিম করে বাল ছিড়তেছি আমি, এটুক কেবলমাত্র টের পাইছি। দারুণ টাইপ। কুত্তোর সাথে গাড়ির ট্যাঙ্কি বান্ধে নিয়ে গেছে, তেল নিয়ে আসতি। বাংলাদেশে যেদিন মিসাইল পড়বে ওই দিন মিসাইল নিয়েও বাঙালিরা মিমস বানাবে গ্যারান্টি। আর দোকানদাররা প্রমোশন চালাবে, এই মিসাইলটা আমার দোকানে এসেই পড়েছিল, সর্বপ্রথম মিসাইলের এক টুকরো আমার দোকানের ভিতরে পড়েছিল, এই দোকান থেকে আপনারা গাইস নিতে পারেন আপনাদের ঘরের ভিতরে যদি পড়ে থাকে সংশোধনের জন্য। বাংলাদেশে এরকমই চলছে। এই ফটো 1946 এ নেওয়া হয়। ফটোতে যে ব্যক্তি তুমি দেখতে পাচ্ছ তার নাম কিম সামজু। ওই সময় তার বয়স ছিল প্রায় 35 বছর আর তার দুজন বাচ্চাও ছিল। কিন্তু সব থেকে অবাক করা বিষয়টা হচ্ছে সে কোনোদিনও জিম করেনি। সে অনেক দেরি করে ঘুমোতো, দেরি করে উঠতো, যা ইচ্ছে তাই করতো, যা খুশি তাই খেত। এই ফটোতে যে কিম সামজু রয়েছে সে পেছনে নিচে বসে আছে। মানে চোদনা হয়ে গেলাম পুরো মিলি সেকেন্ডের ভিতরে, আর মিলি সেকেন্ডের ভিতরে ভাই কি না হাইলাইট করতে এত সুন্দর বডি আলা, কিন্তু পিছনে যেটা উলান মুলান ঝুলে গেছে প্যাট প্যাট ভাই রে ভাই, সেরা, এটা সেরা ছিল। চলো লেটস গো। Belt pala yun, no? Shadik! Belt pala. Grabe, no? Mukha siyang ano. কি কইছে বুঝিনি, কিন্তু এর এক্সপ্রেশনে আমি বুঝে গেছি ও খুব খুশি হতো, যদি ওইটাই অত জেনে কিন্তু ভিডিওটা পাবলিশ দিত না। পাশের বাসার হাবিব রাসূলতে গিয়ে ধরা কবে ভাই? আজকে কি তাহলে লাইভই না সেই কাজ করতে গেছিলেন নাকি? ধরা কে দেরি হয়ে গেল? নাই তো আমার আশেপাশে এরকম কেউ। ও আপনি তো আর ব্যাচেলারে থাকেন। না থাকি ফ্যামিলি বাসায়, কিন্তু যেসব ফ্যামিলি সব সিনিয়র। আমি আমার বাসাটাই একাই, খালি আমি ব্যাচেলার। আমাদের বাসা ভাড়া কেন দেশে আমার মাথায় ঢুকলো না ভাই। আমি একাই 3 রুম নিয়ে একটা ব্যাচেলার বাসায়, একটা ব্যাচেলার মতো থাই পড়ে। আরে কেন দিছে আমারে? চলো, কেউ যখন আমাকে বলে ভাই বিয়ে করবেন কবে জিজ্ঞাসা করে দৌড় দেয়। দেখছিলাম আগে সপ্তাহে, ওই যে ওই কি রে সে মধু মধু কি রে কই দৌড়তেছে নাকি শালার, দেখছো এটা কি? লেটস গো গাইস, আমরা দেখে আসি। তুই সিদ্ধুর ভাইদের মাগে বাজে হয়ে গেল, সামনে একটু তাকা। সিদ্ধুর ভাইরা রাস্তায় বেড়াইলে মাগে বাজি করে সিদ্ধুর ভাইদের গায়ের ভেঙে দেবো। ভাই রে ভাই রে ভাই রে ভাই ভাই ভাই, কি নেচার ভাইয়া, এআই ল্যাঙ্গুয়েজ পারেন নাকি? नहीं यस हैव अ सीट। आपकी स्किल क्या है? मैम मुझे एआई लैंग्वेज आती है। ओह साउंड्स इंटरेस्टिंग, कुछ बताइए इस बारे में। ओके मैं अदरक हूँ रे, मुझे सुबह এআই ল্যাঙ্গুয়েজ বুঝছো স্বপ্ন? আরে এআই দিয়ে ওই বাঙালিরাও তো বানাচ্ছে, আবার শাহরুখ খান সালমান খানরাতে বানাচ্ছে, বাঙালিরা বানাচ্ছে আমি আদা রে আমারে খাস না রে। কতটাই কথা, প্রত্যেকটা কথা লাস্টে রে শব্দ কেন লাগাই জানো? রে শব্দটা লাগাইলে ওইটা মানে ইন পয়েন্ট, এআই বুঝতে পারে যে জায়গায় আমার কথা শেষ করতে হবে যাতে সুরটা ঠিক রাখতে পারে। আমি আদা রে আমারে খাস না রে, আর একজন তো আমি বেগুন রে আমারে ভরিস না রে, আর একজন আমি আলু রে আমার ঢুকোস না রে। ভাই মানে এর কি কব, বাঙালিকে মানুষ এআই দিয়ে এত সুন্দর সুন্দর ডিভাইস তৈরি করতেছে, এত সুন্দর সুন্দর কনসেপ্ট নিয়ে আসছে, যে আমরাই কতগুলো কনসেপ্ট বের করে নিয়ে আসছি, কিন্তু
এগের কাছে এআই দিয়ে আমার তোর কিভাবে ফেসবুক তো 2 পয়সা কামানো যায়, ফেসবুক ইনকাম দেয় না শুধু, তারপরও আমি আদা রে, আমি বেগুন রে ঢুকাইস না, আমি আগুন রে, আমি এ রে ও রে, বাবা রে, বাবা রে, এই বাবা রে নিয়েও বানাবে কালকে গ্যারান্টি। গেমিং উইথ তালহা ভাই এরা ওই দিনের তারা না তেই তাই তো ওই দিনের ওই দূরে ওই দূরে ওই দূরে ওই দূরে ওই দূরে ওই দূরে। কি হলো, ঘুমটাকে একটু খুললো, তোমার চাঁদ মুখটা একটু দেখি। আমার শরম করে, আপনিই খুলুন। বাবা এগুলা কি বাবা তোরা করিস কি? বিসমিল্লাহ। একটু তুমি হাসো না, কেন ভালোবাসো না, প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, তুই চোখে আন্ধার দেখ। আমি যদি বিয়ে করতাম এগের থেকে বড় থাকতো আমার সাওয়াল মেয়ে। এখানে এসে এই দেখা লাগতেছে আমার, ধর এদেশে কেউ নিরাপদ নাই। ভাই ওরা বিলাই, শালা স্ট্রিমের শেষে দেখতে হবে, স্ট্রিমে দেখা যাবে না তো। এ কি মেয়েটির সাথে এমন করলো? আমি এখন লাস্ট ওয়ার্নিং দিতেছি, এখন যদি তুমি না আসো আমি তোমার গোপন নিয়ে ভিডিও সব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নেক্সট জেনারেশনের মুরব্বি বলে আমরা একটা জিনিস ভাইবা দাও, নেক্সট জেনারেশনের মুরব্বী আমরা আমগো পোলা মেয়েরে কি শিক্ষা দিব? তোরা গালি দিও না, সদা সত্য কথা বলো, কোনদিন মেয়ের পিছে ঘুরবা না। আসলে আমরা এইসব শিক্ষা দেবো, ওরা মানবে কোনোদিনও শিক্ষা দিলি? অবশ্যই মানবে, মানবে না কেন? অবশ্যই মানবে, অবশ্যই মানবে। ওকে, ইন্ডিয়ান অ্যাডস ডে বাই ডে কি হয় দেখি। আরে কি রে বাড়া, স্ক্রিন অটোমেটিক ছোট হয়ে যায় কে? শালার কি কব, কি বিজ্ঞাপন, কি ভাবলাম, কি বানাইছে স্যার ভাই। কাইছি কোনে যেন থুইছিলাম, বোধহয় এখনই কেটে লাই দেবো, আমি আর কারো কথা শুনবো না, কথাই শুনবো না আমি। কন্ট্রোল কন্ট্রোল, সবের জন্য আমরা মাইয়ে ফেলে ভাই। তাই তো কই ভাই, দেশে মায়ের এত অভাব কেন, এত অভাব কেন, এত সমস্যা কেন? ইরাই যদি নিজেরা নিয়ে নেয় সব, আমরা পাল ছাড়বো বইছে। এর জন্য তো প্রেম প্রীতি করি না, ভরসা পাই না কেউ। ওর যদি অন্য কোনো মেয়ে, ওই মেয়ের যদি অন্য কোনো মেয়ের এই পছন্দ থাকে, মেয়েরই পছন্দ এরই জন্যই তো, যে বাল ছেলের জন্যই তো আমি আর নাই, মাপ চাই। 9 বছরের বাচ্চা ছেলে মেয়ে, 12টাতে তারিখ পাল্টে যায়, তার মানে বুঝেছো সব হইচই হুল্লোড় রাতে সারাটা রাত। আমিও এখনো এই গোপাল বাড়ি দেখি, ভাত খায়ের গোপাল বাড়ি দেখি, গোসল করি, গোসল করার সময় সাইডে চালাই থুয়ে দিয়ে গোসল করি। এই হলো আমার সিন ভাই। আর এরা গাইস, আমার নেক্সট প্রোডাক্ট যেটা আমি তৈরি করব, এত কিছু তো জীবনে বানাইলাম আমরা, নেক্সট বানাবো যৌবন ধ্বংস করার ওষুধ। যারা এই যে এইসব ভিডিওগুলো, এই যে যারা এই যে মানে এই অকাম কুকামগুলো যারা করতেছে, ওদের কাছে আমি নিজের টাকা খরচ করে কুরিয়ারে করে এই যৌবন ধ্বংস করার ওষুধ পাঠাবো, ব্রেন ওয়াশ করে ওকে খাওয়াবো, ওকে জীবন যৌবন যাতে ধ্বংস হয়ে যায়। এটা আমার নেক্সট টার্গেট। এই ওষুধ আমার বানানোই লাগবে। জনি সিন সুপার চ্যাট করেছে, ভাই আপনি কি ভার্জিন? নষ্ট করতে চাই আমি। লেটস গো।
अक्षय आप अपना टॉयलेट कैसे साफ करती हैं? डिटर्जेंट से চুপ করে গিয়ে। শালা, শালা। এই দাও আমার এটা ভাই রে শালার কি কব। একটা বউ দেবে না মাই? একটা বউ প্লিজ, একটা বউ দিন না। আমার না লোকের বউ খুব ভালো লাগে। কেউ আমার জন্য অনলাইনে একটা বউ পাঠিয়ে দিন না। বেশি দিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য দিলেই হবে। জানেন তো আমার বাড়িতে সব আছে, কিন্তু একটা বউ নেই। ভাই রে আর কি জীবনে আর কি দেখবো? আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেল এগুলো দেখতে। এই দেখ তোকে এইসব পিকচার কমেন্ট করে আসা লাগবে ভাই। এর কি কব, আগে বিড়ি খার ছবি দিয়ে আসতো এইসব জায়গা। ছাড়ছে কিরা ছাড়ছে দেই শালারে দেহে রাই আমি আগে। একটা মায়ে ছাড়িছে বলে তারপরে এআই। তালহা ভাই তেল নিতে না পারায় পেট্রোল পাম্পের মালিকের মেয়েকে নিয়ে উধাও। পারলে কোনোদিনও ছাড় দিতাম না। পেট্রোল পাম্পের মালিকের মায়ে দরকার, আমি ওই মেয়েরই বিয়ে করবো যাতে জীবনে তেলের অভাব আমার না হয়। এমনিতে ঈদের আগে তেল ভরে গ্রামের দিকে ছিলাম। গরিবের ধন পিঁপড়ায়ও খায়। দেখি গরিবের ধন পিঁপড়াই খাই মানে ওই তেল এখনো গাড়িতে রয়েছে। Jadi kuncinya hanya satu teman-teman ya, tetap tenang, jangan terlalu banyak bergerak. Jadi serangan akan menggigit kita teman-teman. Jadi begitulah tipsnya teman-teman. শিট ভাই ওর কি অবস্থা হয়েছে তুমি বোঝো? ডুরা কাটা ফুলে উঠছে ভাই। উরি রে, এই যে সেই পাইছি আবার হেডফোন নষ্ট করা হলো পাবলিক। এই যে দেখছিলাম স্বপ্ন মনে আছে যে একটা পিসি করছিল যে ভাই আল্লাহর কসম আল্লাহ রে যেরম বানাইছে আল্লাহ বুঝে ভালো বানাতো। কি কইছিল এর জন্য ভালো বানাতো, তাহলে ও যা এই অবস্থায় যা করতেছে ও ভালো হলে কি করতো ধারণার বাইরে। বুঝে গেছি। স্ত্রীর নিচে চাপা পড়ে প্রাণ হারালেন স্বামী। আরে আল্লাহ রে, ইরা ভাই কি কব। বারমুডা ভাই আজ থেকে তুমি আমার ভাই। এই যে এটার কথা, এই যে সবের কথা বলছিলাম। এআই ভাই বাঙালির কাছে এআই দিলি বাঙালি মেয়ে আদ্রা খুরে। আরে বারমুডা ভাই তুমি আমাকে ছেড়ে যাও না বারমুডা ভাই। কিরা করছে যে বর্তমানে কি আছে কোনদি চা বিস্কুট চারে ধোকা দিচ্ছে, সিগারেটের সাথে প্রেম করতেছে। ঠিক আছে বোঝাতালি 2 দিন পর এসির রিমোটের সাথে মানে ডিভোর্স হয়ে যাবে। ল্যাপটপ কম্পিউটারের সাথে ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে নেক্সটটা ভাই, আজ থেকে তুমি আমার ভাই। বারমুডা ভাই তাড়াতাড়ি ফোনটা ধরো, একটা জরুরি কথা আছে। হ্যাঁ কালাহারি ভাই বলো কি হয়েছে? বারমুডা ভাই মনোযোগ দিয়ে শোনো, তোমার সঙ্গে বেইমানি করা হচ্ছে, তোমাকে নেক্সটরা ধোকা দিচ্ছে। আমি নেক্সটটাকে পরকটারির সঙ্গে দেখলাম, আমি বুঝতে পেরেছি, আমি এবার সব বুঝেছি। বল এটাই লাস্ট বার, এরপর আর করব না এই বলে এখন পর্যন্ত লাখ বার প্রতিজ্ঞা করেছে আমার বন্ধু, কিন্তু আজ পর্যন্ত সে প্রতিজ্ঞা ধরে রাখতে পারেনি। জানা গেছে কখনো সকালের প্রতিজ্ঞা করলে দুপুরে ভেঙে ফেলতো, আবার কখনো দুপুরে প্রতিজ্ঞা করলে সন্ধ্যায় ভেঙে ফেলতো। আর নিয়ম করে প্রতিদিন রাতে তো 3-4 বার করে প্রতিজ্ঞা করতো, কিন্তু ও এই পিকচার দেখতে দেখতে বুঝে গেছি ওটা আমি। ভাই আমি ক্লান্ত এখন এগুলো দেখতে দেখতে, আমি মাপ চাচ্ছি। ও আর আমার দেখা সম্ভব না।
আসসালামু আলাইকুম তালহা ভাই। এমনি শামিম লিখছে ওয়ালাইকুম আসসালাম শামিম ভাই, কেমন আছেন ভাই? ওইটা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। সাব্বির অফ পাবনা কি লিখছে?